এখানে ক্যারিয়ার গাইডেন্স স্কিল ডেভেলপমেন্টের উপরে কথাবার্তা হচ্ছে। বিভিন্ন এক্সপার্ট জনকে স্থানীয় গুণীজনকে নিয়ে এসেছে, ওনাকে ধন্যবাদ। আমি আজকে যে এখন প্ল্যাটফর্মে দুজন এক্সপার্ট পেয়েছি, একজন শ্রদ্ধেয় মিলি সাহা, আরেকজন স্যার আপনার নামটা অজিত দাস। তো ওনাদেরকে আমাদের স্কুলের থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, সবাই পড়াশোনা করবে, পড়াশোনা দরকার, কারণ জ্ঞানের দরকার আছে। একটা সাধারণ কথা আছে, নলেজ ইজ পাওয়ার দিয়ে একটা কোটেশন দাঁড়িয়ে ফার্স্ট একটা আগের কথা ছিল, এখন এটার সঙ্গে একটা আরেকটা লাইন সংযুক্ত হয়েছে, নলেজ ইজ পাওয়ার ইফ ইট অ্যাপ্লাইজ। আমার থিওরিটিক্যাল নলেজের জন্য দরকার আছে নলেজ, কিন্তু আমি নলেজটাকে বিভিন্ন দিকে অ্যাপ্লাই করতে পারবো। জীবনে যখনই আমরা বাধার সম্মুখীন হব, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হব, আমাদেরকে নিজের পায়ে জীবনের গতি চলাই জীবন, তখন আমাদেরকে থেমে থাকলে চলবে না। আমরা প্রতি বছর কোয়ালিফিকেশন নিয়ে মেট্রিক 5 লাখ, এইচএসএলসি 5 লাখ 7 লাখ এদের শুধু সেবার আন্ডারে, সিবিএসসি আলাদা, হায়ার সেকেন্ডারিতে 1.5 লক্ষ দিচ্ছে। প্রতি বছর এত ছাত্রছাত্রী আমাদের আসাম থেকে বের হচ্ছে, বাকি তো আদার স্টেট এবং টোটাল ইন্ডিয়ার কথা একবার ভাবুন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী একটা কথা বলেন যে आप लोग जॉब प्रोवाइडर बनो, जॉब सिखाने में। मतलब তোমরা যাতে অন্যকে চাকরি দিতে পারো সেভাবে নিজে তৈরি হও, চাকরির জন্য ধর্ণা দেওয়ার জন্য নয়, নিজের জব প্রোভাইডার হতে হবে। আমার আনন্দ লাগছে এখানে শ্রদ্ধেয় অজিত দাস মহাশয় আছেন, উনি টেইলারি করেন। উনি বলেছেন যে আমি টেইলার, উনি বলেছেন ওনার 2জন ছেলে আছে, ওরা পড়াশোনা করছে, ওরা বিভিন্ন সেক্টরে আছে, কিন্তু একটা কথা বলেননি, উনিও জব প্রোভাইডার। ওনার যে বিহারা বাজারে যেটা দোকান আছে টেইলারের, ওখানে 4 থেকে 5 জন মেয়ে লোক কাজ করে এবং এরা ওদের পরিবার চালায়। আর উনি একজন সফল টেইলার হওয়ার জন্য এটা সম্ভব হয়েছে। এখানে আমাদের শ্রদ্ধেয় মিলি সাহা এসেছে, উনি যখনই আজও উনি প্রচন্ড ব্যস্ত, ওনাকে আমি জোর করে বারবার ফোন করছি, আমি জানি ওনার কষ্ট হচ্ছে, উনি আজকে একটা বিয়ের ডেট ব্রাইড সাজাচ্ছেন, এটা একটা ব্যাপার, কিন্তু উনার সঙ্গে প্রতিনিয়ত আমি যাওয়ার সময় দেখি উনার 2-3 জন আর সঙ্গে সহকারী থাকে। উনি একটা কাজ করছে, আরেকজনে হয়তো ড্রেসটা পরিয়ে দিচ্ছে, ওর একটা পারিশ্রমিক আছে, আরেকজন হয়তো মেহেন্দি দিয়ে দিচ্ছে, ওর একটা পারিশ্রমিক আছে। উনিও জব প্রোভাইডার। উনি বিভিন্ন বার্থডে ওইগুলোতে কেক ভালো ভালো কেক তৈরি করেন, বিয়েতেও দেন, এটাও আছে, নিজে কাজ করছে, নিজে সফল, নিজের একটা দোকান আছে, তার মধ্যে উনার একটা সুন্দর বাচ্চা আছে, ওটাকে ভালো স্কুলে পড়াচ্ছেন এবং পড়াচ্ছেন বলেও আমার ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে দেখে বলছে আমি চাকরি করি, আমি আমার বাচ্চাকে প্রতি মাসে ওর স্কুলে ফিসটা দিতে হয়। উনি সঙ্গে 10 বছরের স্কুলে ফিস দিয়ে দিয়েছেন, ওনার জন্য একটা ঝুঁটা একটা দেওয়ার জন্য ওরা একটা ফ্যাসিলিটি দিয়েছে, বলেছে 10 ইয়ার্স পরে আপনার টাকাটা আমরা 2 গুণ করে দিতে পারবো না, আপনার যা টাকা দিয়েছিলেন তা ফেরত পাবেন, আপনার ওই ইন্টারেস্টে আপনার বাচ্চা পড়বে। তো দেখুন সব জায়গায় বিজনেস মানুষ, আমি কেন বলছি পড়াশোনা করার দরকার আছে, জ্ঞানকে ডিফারেন্ট ভাবে কাজে লাগানোর জন্য। তোমরা 3 ইডিয়টস সিনেমা দেখেছিলে? কেউ দেখেছিলে? কে কে দেখেছিলে? হাত তুলো, লজ্জা করবে না, আমি বলছি কে কে দেখেছো। আচ্ছা, যারা দেখেছো 3 ইডিয়টস এর রাইটার কে ছিলেন জানো? জানবে না। ওইগুলা জানতে হলে একটু পড়াশোনা করতে হয়। চেতন ভগত নামটা শুনে উনি আইআইটি তে পড়েছেন, উনি এমনিতে ইঞ্জিনিয়ার, এমনিতে এমবিএ, কিন্তু উনার নলেজটা অন্যভাবে ডিফারেন্টলি খাটিয়েছেন। উনি নভেল লিখেন, ফিল্ম রাইটার, স্টোরি রাইটার, 2 স্টেটস, এরকম বিভিন্ন বই আছে যেগুলো সুপার ডুপার হিট। উনি ম্যাট্রিক পাস করার পরে ওনার ফ্যামিলি বলেছিল ওনার পড়াশোনা হবে না,
পিসিও খোলার জন্য লাইন লেগে দিয়েছিল। উনি আজ কোথায় আছেন? তো জব প্রোভাইডার হতে হলে সেই মানসিকতাটা ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, পড়াশোনা করে ভালো ভালো চাকরি ভারতবর্ষে মানুষের করে। তোমরা গুগলের সিএর নাম জানো? জানো কি কেউ জানো? গুগল তো সবাই মোবাইল দেখো। সুন্দর পিচাই, ওনার একদিনের ইনকাম কত জানো? বেতন 5 করোড়। কত বেতন? কত বেতন? বৎসরে কত হলো? বৎসরে আমি বলছি 1825 করোড়, 1825 করোড়। ওনার চেয়ে টপকে গেছে। আজকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান একজন ভদ্রলোক, উনি হলেন ইন্ডিয়ান স্টিল স্টার্টআপ কোম্পানিতে কাজ করে আমেরিকার, নাম হলো জগদীপ সিং। উনি কত বেতন পান পার ডেতে কত জানেন? একদিনে কত জানেন? 48 কোটি, 48 করোড়। একদিনের ইনকাম কত? 48 করোড় পার ইয়ার। এক বছরে 17,500 করোড়। সুন্দর পিচাইয়ের 10 গুণ উনি বাড়তি। উনি সেইভাবে মেধাবী ছাত্র, উনি সেইভাবে পড়াশোনা করেছেন, উনি পেয়েছেন। কিন্তু আজকে যারা, আজকে আমি টাটা সেটা দেখি, রতন টাটা কয়েকদিন আগে দেবরত করেছিল, মারা গেছেন। উনার প্রায় 80% ইনকাম উনি চ্যারিটি দিয়ে দিতেন। বাচ্চাদের স্কুল তৈরি করার জন্য, পড়াশোনা করার জন্য এইভাবে এইরকম খাতে খরচ করতেন। কেন করতেন? ওনার বিল্ড আপে দেখবেন বুঝিয়ে, ওনার যে পূর্বসূরি ছিলেন এরা ধনী ছিলেন না, পেট্রোল পাম্পে কাজ করতেন। ওইখান থেকে একটা টাটা কোম্পানি, চিন্তাধারাটা ডিফারেন্ট রাখতে হবে। শুধু আমি স্কুলে এলাম, এইদিকে বললাম ওইদিকে বললাম, সেটা না। সব জিনিস থেকে শেখার আছে। আমার একটা বন্ধু শিলচর বিল্ডার্সের কাজ করে, তো ও কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস, আগের দিনে সাপ্লিমেন্টারি ছিল, 3 বারে পাস করেছে। ও হলো স্বস্তি বিল্ডার্সের মালিক। ও বোনের বিয়ে দিয়েছিল, বোনের বাড়িতে যে বিল্ডিং হচ্ছে দেখছিল কিভাবে বিল্ডিং তৈরি করে। তারপর ওর মনে চিন্তা এলো, বাড়িতে আমি ওর বাড়িতে ভাড়া থাকতাম, 3 কাঠা জায়গা ছিল, বলে আমি এখানে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে দেব। লোকের কাছ থেকে ব্যাপারে অ্যাডভার্টাইজ দিল, লোকের কাছ থেকে 30% অ্যাডভান্স নিল, শুরু করে দিল। চিন্তায় বাইক চালাচ্ছিল, একবার পা ভেঙে যায়, মেডিকেলে ছিল, অন্য ঘরে শিফট হয়েছে। মা বাবাদের লোকের জন্য বলেছে, তোদের ছেলে তো টাকা নিয়ে ভেঙে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোদেরকে দেখবেন। আজকে কয়েক 100 কোটি, বলবো না 1000 কোটি টাকা। তো আমি জাস্ট এক দুটো বলি। এখন বলে এখানে আমি একজন টেইলার নিয়ে এসেছিলাম, কে কে টেইলার হতে চাও? লজ্জা লাগে। কিন্তু আমি যদি বলি ফ্যাশন ডিজাইনার, কে কে হতে যাবে? ফ্যাশন ডিজাইনার, টেইলারেরই মডার্ন ভার্সন ফ্যাশন ডিজাইনার। নামটা সুন্দর, কাজ একই, কাজটা একই কাজ। ওরা দেখবে বড় বড় যারা সিনেমা স্টার, সেলিব্রিটি, ওদের জন্য আলাদা 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 ডিজাইনার থাকে। একটা ডিজাইনারের কত টাকা ইনকাম, ইউ কান্ট ইমাজিন। আমি যদি বলি কয়জন মেস্তুরি হবে, কার্পেন্টার কয়জন মেস্তুরি হবে? হাত তুলো। একজন না। আমি যদি বলি তোমরা কয়জন ইন্টেরিয়র ডিজাইনার হবে ঘরে? ইন্টেরিয়র ডিজাইনারের কাজ করছি, মেস্ত্রির কাজ করছি, কিন্তু নাম ইন্টেরিয়র ডিজাইনার। প্রফেশনাল স্কিল নিজেকে ডেভেলপ করেছে ওই জায়গায় পৌঁছার জন্য। তো নিজের চিন্তাধারা একটু ডিফারেন্ট করবে। তো আমি এই কথাটা বলছি, যারা সফল ব্যক্তি তারা, তুমি যে কাজ করো ওই কাজই তারা করে, কিন্তু তারা একটু অন্যভাবে করে।
ভাগ্যবান, আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম হতো না, আমাদের জন্য ক্যারিয়ার গাইডেন্সের প্রোগ্রাম হতো না, এগুলো প্রোগ্রাম আমাদের হতো না। আমাদেরকে কেউ বোঝার জন্য এরকম সেমিনার, এরকম কোনো ওয়ার্কশপের আয়োজন হতো না। তোমরা আজকের জেনারেশনের বাচ্চা, যার জন্য সরকার এতগুলা চিন্তাধারা করছে তোমাদের জন্য, কিন্তু তোমরা তোমাদের লাইফে কোন চিন্তাধারা করো না। এটাই বড় দুঃখের বিষয়। জীবনের অমূল্য সময়টা চলে যাচ্ছে যখন শরীরে শক্তি আসে, মনে বল আসে, মা বাবা 1 টাকা রোজগারের জন্য বলছেন না, তখন তোমরা জীবনটাকে হেলায় দোলায় কাটিয়ে দিচ্ছ। আর যখন যখন পরিবারের চাপ পড়বে, সবাই এই পৃথিবী ছেড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, যেদিন তোমার মা বাবা চলে যাবেন, উপরে ছাতা থাকবে না, সেদিন কোথাও মাথা গুঁজার জায়গা হবে না। যদি আগের থেকে চিন্তাধারাটাকে না বদলাও, তোমার অ্যাটিটিউডটাকে যদি না চেঞ্জ করো, আমি কি বলবো, সব কাজে পয়সা আছে, সব কাজকে আমি ক্যারিয়ার মানে, একটা ভালো ফুটবল খেলো, ভালো প্লেয়ার হতে পারবে, ওয়ার্ল্ড বেশি চিন্তা করবে। 17 বছরের বাচ্চা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, খেলো না তুমি। আজকে ক্রিকেট খেলতে পারো, খেলো। আজকে জিমে যাচ্ছ, বডি বানাও, তোমরা গিয়ে কি করবে, শিকড় খাবে। যতজন বড় বড় সেলিব্রিটি আছে, প্লেয়ার আছে, আজকে সিনেমা স্টার আছে, ওদের ট্রেইনার, বডি ট্রেইনার আলাদা আলাদা। আমি তোমাদেরকে বলি, পনির স্যার, উনি তো পল সায়েন্সের লেকচারার, ওনার ছেলে ফার্স্ট ক্লাস বডি ট্রেনার, রাজ্যপালের ছেলে ওনার ছেলের ইনস্টিটিউটে বডি বিল্ডিং করে। ডিফারেন্ট ভাবে চিন্তাধারা করতে হবে। তো আমি বলছি, এখানে তোমাদের বক্তৃতা শোনার জন্য বলছি না, তোমাদের কনসেন্ট্রেশন আনার জন্য। যখন বলা হয় তখনও আমরা এখান থেকে কথা বলি, তোমরা গল্প গুজব লাগিয়ে দাও। তো যার জন্য বলছি, জীবনকে একটু চিন্তা করো, কত তাড়াতাড়ি আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, কারো পরমুখাপেক্ষী হবে না, অন্যের উপরে ডিপেন্ড করবে না। তোমরা বড় কষ্ট লাগে, আমি সত্যি বলছি, মনে দুঃখ হয়। আমি গতদিন অর্পিতা ম্যাডামও বারবার বলেছেন যে ডিসিপ্লিনটা তোলানিতে চলে গেছে, নেক্সট সেশন থেকে একটু জোর দিন। আমি যখন তোমাদের রুম থেকে ডেকে আনতে হয়, গিয়ে দেখি ওই বাইরে থেকে একটা ছেলে এসছে, ওই তো সেই গল্প করার জন্য। আরে ও কি আছে আর কি দেবে তোমাকে ভবিষ্যতে? তোমার জন্য ভবিষ্যতে ভান্ডার অপেক্ষা করছে, খাজানা অপেক্ষা করছে। তুমি নিজের রিসোর্সকে চিনো। হিউম্যান রিসোর্স বলা হয়, আমরা হিউম্যান রিসোর্স, প্রতিজন আমরা এক একটা রিসোর্স হতে পারবো না? পারবো কি একজন এক একটা রিসোর্স হতে? সম্পদ, মানব সম্পদ, জুড়ে বলো তোমাদের জন্য একটা জোরদার হাততালি। আমি বলি, এখান থেকে হয়তো ভবিষ্যতে একজন বিজনেসম্যান হও, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হও, একজন বিল্ডার হও, একজন ফ্যাশন ডিজাইনার হও, একজন ইন্টেরিয়র ডিজাইনার হও, একজন বডি ট্রেনার হও, বাট মাস্ট আইডেন্টিফাই ইওর গোল। এখনই অমূল্য সময়, কি করবে সেটা আগে চিন্তা করবে। ওকে, আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না, এক্সপার্ট বসে আছেন। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো, ভালো মানুষ হও। তো এখনো রয়েছে স্ট্রাগল ক্লাব, এখনো কিছু হয়নি আমার লাইফে, কিছু করতে পারিনি এখনো। তো আমি চাই তোমরা মধ্যে থেকে, আমি নিজেকে দেখতে চাই, তোমরা নিজেকে এতটুকু স্বাবলম্বী করো, এতটুকু অপরচুনিটি পেয়েছো। স্যার বলেছে যেহেতু তোমাদের সবাইকে যে এটা অপরচুনিটি তোমরা পেয়েছো, আমরা সেটাও পাইনি আমাদের জেনারেশনে, এটা সত্যি কথা। আর যেহেতু আমি যে জায়গা থেকে বিলং করি, সেই জায়গাতে এইসব ছিল না, কিছুই ছিল না। তো যাই হোক, তো স্কিলস এন্ড ডেভেলপমেন্ট ক্যারিয়ার গাইডেন্সের তরফ থেকে তোমাদেরকে এই যে ট্রেনিংটা দেওয়া হবে, তো তোমরা সবাইকে বলছি মন দিয়ে শুনবে, বয়েজরাও শুনবে, গার্লসরাও শুনবে। স্পেশালি গার্লসরা শোনাটা দরকার, বাট বয়েজরাও শুনবে। ভাষার কোনো কথা না এখানে, কথাটা মন দিয়ে শুনবে, একটু মন দিয়ে শুনো তোমরা। আমার বয়স যখন 12 ছিল, যখন আমার বয়স 12 ছিল, জানি না এখানে সবাই আছে কি না, 12 এর কেউ মানে ক্লাস ইয়ার 12, ওকে। তো ইয়ার 12 এর যারা আছো, মানে 12 বছর বয়সের যারা বাচ্চারা আছো, সেই বয়সে আমার প্রফেশন আমি কমপ্লিট করেছি, ঠিক আছে? আমি কমপ্লিট করেছি সেই প্রফেশনটা। আজকের যে বয়সটা আমার 18 ইয়ার্স হয়ে যাচ্ছে এই প্রফেশনে, যে প্রফেশনটাতে আমি আজকে নিজেকে খাড়া করেছি। তো তোমাদেরকে সেটাই বলবো যে
আর আমার দুটাই প্রফেশন, একটা প্রফেশন না, আমি একটা মাও, তার সাথে সাথে আমি একটা হোম বেকারও, তার সাথে সাথে আমি মেকআপ আর্টিস্টও। তো এত কিছু একসাথে নিয়ে চলাটা অনেক টাফ। তার মধ্যে আমি একটা আমরা সিঙ্গেল ফ্যামিলি, এত বড় ফ্যামিলি না, আমাদের পরিবারে এত বড় কিছু নেই, আমরা দুজনেই মিলেই, হাজবেন্ড এন্ড ওয়াইফ মিলেই আমরা আমাদের কাজটা এগোতে পারছি। যেহেতু আমার মা বাবার খুব বেশি আশীর্বাদ আমার উপরে আছে, তার মধ্যে আমার হাজবেন্ড যে আমাকে অনেক সাপোর্ট করে, ঠিক আছে? তো তোমরাও ওইগুলা দেখে শিখো, শেখার চেষ্টা করো। আর 12 যেটা আমার বয়স ছিল 12, সেটা থেকে আমি শুরু করি। 12 ইয়ার্সে আমার পার্লার প্রফেশন কমপ্লিট। আফটার 10 ম্যাট্রিক পাস করেছি, ফার্স্ট ডিভিশনে 4টা লেটার ছিল আমার, ঠিক আছে? তারপরেও আমি এই জায়গাতেই আছি, কেননা আমার ফোকাস ছিল যে আমি এজ এ মেকআপ আর্টিস্ট হব, যেটা আমার জন্য ছিল না যে এই প্রফেশনটা আমি বিয়ের আগে করতে পারিনি। বিয়ের আগে করতে পারি, সবার ঘরেই কিছু না কিছু সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা, যেটা তোমরা এখন স্কুল থেকে পাবে, যেটা আমরা পাইনি। অনেক দূর হাঁটাহাঁটি করে, অনেক দূর ঘাটাঘাটি করে আমরা এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। অনেক কিছু, তিনটা টিচার্স ছিল আমার, তার মধ্যে থেকেও নিজেকে স্কিলস এন্ড ডেভেলপমেন্টের জন্য নিজেকে খাড়া করেছি। আমার সাথে যারা যারা শিখেছে তারা আজকে 3টা-4টা মায়ের বাচ্চা, কিছুই করতে পারেনি লাইফে, শিখেছে, সবাই শিখেছে, কিন্তু ফোকাসটা রাখতে হবে যে আমি কি করতে চাই লাইফে। লাইফের ফোকাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। খালি কথাটা কানে শুনলে হবে না, নিজের মাথায় ঢুকাতে হবে। যেটাই হোক, এটা বলছি না যে শুধু মেকআপেই আসো, কেকেই আসো, এটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে, ঘরে ঘরে সবাই করছে। এখানে নাই যেহেতু, বাট তোমরা শিলচর যাও, বাইরে যাও, যেখানেই যাও না কেন, এইসব স্কিলস নিয়ে সবাই একটু আগাচ্ছে। তোমরা যা প্রফেশনেই আছো না কেন, শুধু যে পড়াশোনাই করতে হবে তা না। পড়াশোনায় 80% বাচ্চাই এখন ভালো, বাট 20% তোমরা নিজের মধ্যে থেকে আনো যে আমি কিসেতে ভালো, মেকআপে ভালো, না কেকে ভালো, না আমি সেলাই করতে ভালোবাসি। সেলাই করলেই যে তা না যে আমি সেলাই মাস্টার হয়ে যাব। ভালো ভালো এখানে কোনো ভালো কিছু নেই, আমরা চাই আমাদের জায়গা ডেভেলপ হোক। আমিও পারতাম, 14 ইয়ার্স আমি ছিলাম বাইরে, 14 ইয়ার্স মানে 14 ইয়ার্স একটা যুগ চলে যায় বাইরে থাকতে। আমি সেখান থেকে নিজেকে আমি আমার গ্রামে এনেছি নিজেকে। এখানে আমার শ্বশুর বাড়ির সবাই, এখানে আমার কেউ নাই, এই এরিয়াতে আমার কেউ নেই, বাট তবু নিজেকে এখানে এসে, এই বাজারে এসে, ছোট হোক বড় হোক, আমি শুরু করেছি। আমিও চাই আমার মতন যারা আছে তারাও যাতে নিজেকে আটকাতে পারে। তো তোমরা এটা থেকে শেখার চেষ্টা করবে। বোরিং হয়ে গেছো, কোনো আওয়াজ নেই। যাই হোক, তো কথাটা শুনো তোমরা মন দিয়ে, বয়সটাও শুনো। শুধু এটা না যে শুধু পড়বো, বাজারে যাব, ঘুরবো, ড্রেস পরবো, বা কম্পিউটার শিখবো। কম্পিউটার শিখো, মন দিয়ে শিখো, যেটা কাজে লাগবে। একটা কিছু বললে তো কেউ কিছু, যদি কাউকে বলা হয়, এবং আমি অনেকজনকে ডিসকাস করেছি যে তোমরা এই জিনিসটা করে দেখো, বাট কোনো ফায়দা নেই। শুধু বেসটা লাগিয়ে যাওয়া হচ্ছে, আসা হচ্ছে, বাস এতটুকু। তোমাদের সবাই ফোকাস রেখো লাইফে, কি করতে চাও তোমরা লাইফে, একটু ভাবনা চিন্তা রেখে তোমরা নিজেকে আগানোর চেষ্টা করো। এত ভালো একটা অপরচুনিটি পেয়েছো সবাই, সেটাকে ইউজ করার চেষ্টা করো, মিস ইউজ করবে না। স্কুলে এসেছো, স্যার ম্যাডাম এত বারবার বলছে, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি স্কুলে, একটু সবাইকে দেখো, দেখে এটা করবে, ভালো করে মন দাও। তো আমি এতটুকুই বলবো, আর তো আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ। ভালো ক্যারিয়ার নিতে পারবে না, এবার জন্ম মৃত্যু এটা তো সত্য, ঠিক আছে, কিন্তু মাঝখানে যে জীবনটা, এই জীবনটা কিভাবে চলবে, এটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে? স্কুলে আসলাম, গেলাম, ভাত খেলাম, ঘুমিয়ে পড়লাম, এতটুকু সাফিসিয়েন্ট না। হ্যাঁ, এতটুকু বলতে পারি যে সার্ভাইভাল স্কিল, জাস্ট বাঁচা। কিন্তু ভালোভাবে বাঁচার জন্য, জীবিকা নির্বাহের জন্য কিছু স্কিল আমাদের আয়ত্ত করতে হবে। কিছু হাতের কাজ, মাথার কাজ, এগুলো যদি আমরা না শিখি, আমরা যদি আয়ত্ত না করি, তো কিভাবে আমরা বাঁচবো এই দুনিয়াতে? মানুষ 5 টাকা ইনকাম করছে। কেন ইনকাম করছে? কারণ ওদের স্কিল আছে। হ্যাঁ, আমাদের স্কিল, আমাদের যে এত হিউজ পপুলেশন, আমরা এই দুনিয়াতে রাজত্ব করতে পারলাম, আমরা এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দেশ হতে পারলাম। কেন পারলাম না? কারণ আমাদের স্কিল নাই। উদয়ন বিদ্যাপীঠে রুম নাম্বার ক্লাস 2, ছেলে পড়ে ক্লাস 3-তে, রুম নাম্বার 3 সিট পড়ে পড়াশোনা করে বলে
খালি শিক্ষা শিক্ষিকা হবেন এটা না, মানুষ আরো উন্নত হতে পারে, স্বাবলম্বী হবেন। আমি যখন কাজ করি, বহুত কষ্টে কাজ শিখছি, তখন আমাদের এই গাজীপুরে এই তার কোনো মেকানিক ছিলেন না, একজন ছিলেন, মানুষ বেশি রাখেন নাই, তবুও আমি হার মেনে আমি মাসুল করে গিয়ে সাইকেল মেরে আমি কাজ শিখেছি। আমার হাতে 26-27 বছর হয়েছে, আমি নিজে মালিক না, আমার মোটর পার্ট সব কিছু আমার লোকে আছে, আমি নিজে করছি, আমার মানুষ আছে 4-5 জন। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি গুড়ি বিক্রি করি। মানে এতে শিক্ষা বলে খালি চাকরি করতে হবে সেটা নয়, শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা গ্রহণ করুন আপনারা। আর ব্যবসা হাতের কাজ শিখুন, সেলাইয়ের কাজ শিখুন, মেকানিক্যাল আছে মেকানিক্যাল শিখুন, কম্পিউটার শিখুন, এটা আপনারা আত্মনির্ভরশীল হবেন। খালি পড়াশোনা করলে বলে খালি চাকরি করতে হবে সেটা না। আমি এখনো কাজ ছেড়ে এসেছি, আমাকে দেখলে বলতে পারবেন না আমি এরকম মেকানিক বলে, আমি হ্যান্ডসাম হয়ে থাকি। উদাহরণ বিদ্যাপীঠে রুম নাম্বার ক্লাস 2, ছেলে পড়ে ক্লাস 3-তে, রুম নাম্বার 3 পড়ে, পড়াশোনা করে বলে খালি শিক্ষা শিক্ষিকা হবেন এটা না, মানুষ আরো উন্নত হতে পারে, স্বাবলম্বী হবেন। আমি যখন কাজ করি, বহুত কষ্টে কাজ শিখছি, তখন আমাদের এই গাজীপুরে এই তার কোনো মেকানিক ছিলেন না, একজন ছিলেন, মানুষ বেশি রাখেন নাই, তবুও আমি হার মেনে আমি মাসুল করে গিয়ে সাইকেল মেরে আমি কাজ শিখেছি। আমার হাতে 26-27 বছর হয়েছে, আমি নিজে মালিক না, আমার মোটর পার্ট সব কিছু আমার লোকে আছে, আমি নিজে করছি, আমার মানুষ আছে 4-5 জন। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি গুড়ি বিক্রি করি। মানে এতে শিক্ষা বলে খালি চাকরি করতে হবে সেটা নয়, শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা গ্রহণ করুন আপনারা। আর ব্যবসা হাতের কাজ শিখুন, সেলাইয়ের কাজ শিখুন, মেকানিক্যাল আছে মেকানিক্যাল শিখুন, কম্পিউটার শিখুন, এটা আপনারা আত্মনির্ভরশীল হবেন। খালি পড়াশোনা করলে বলে খালি চাকরি করতে হবে সেটা না। আমি এখনো কাজ ছেড়ে এসেছি, আমাকে দেখলে বলতে পারবেন না আমি এরকম মেকানিক বলে, আমি হ্যান্ডসাম হয়ে থাকি। তথাপি আমি অল্প 2-4টা কথা বলছি। একটা জিনিস মনে রাখবে, আমাদের জীবন অমূল্য। এখানে কিন্তু হতাশার কোনো স্থান নেই। হতাশা যদি আসে সেটাকে আমাদেরকে সহ্য রাখতে হবে। এই অমূল্য জীবনকে আমরা অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে পারি, এবং সেটা আমাদের সাহস, উদ্যম, সেটা দিয়ে আমরা করতে পারবো। শুধু নিজেদের না, অন্যদেরকেও আমরা অনুপ্রাণিত করতে পারবো। এই যে ক্যালেন্ডারটা আমরা পাবে, সবাই পাবে, এটা দেখো ক্যারিয়ার কি, ক্যারিয়ার কি বলতে এটা কিন্তু বিরাট ব্যাপার। পড়াশোনা করে তুমি চাকরি বাকরি করবে, সেটাও তোমার ক্যারিয়ার। পড়াশোনা করে বা যতটুকু পর্যন্ত করতে পারলে তারপর বিভিন্ন কিছু শিখে নিজের জীবনকে গড়ে তুলবে, উপার্জন করবে, জীবিকা অর্জন করবে, নিজে খাবে, অন্যদেরকে খাওয়াবে। সেই জন্য এই পৃথিবীর মধ্যে অনেক পথ রয়েছে। সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে জীবিকা উপার্জন করতে পারি। এবং একটু আগে তোমাদের কিন্তু স্কিল এডুকেশনের উপর প্রোগ্রাম হয়েছে না? এই স্কিল এডুকেশন এবং ক্যারিয়ার গাইডেন্স এই দুটো ওতপ্রোতভাবে যুক্ত। তোমার শ্রমিক জগতে 2 ধরনের শ্রমিক আছে। একটা হচ্ছে স্কিলড লেবারার, আরটা হচ্ছে আনস্কিলড লেবারার। আনস্কিলড মানে যার কোনো জ্ঞান নেই, কাজের জগতে হঠাৎ
প্রয়োজনের খাতিরে সে নেমে পড়ছে। তো যে কিছুই জানে না, হ্যাঁ, তার পক্ষে উপার্জন করতে হলে পরে কিছু না তো অসুবিধা হয়। আবার যে একটা যে কোনো ধরনের কাজ একটা ট্রেনিং নিয়ে, হ্যাঁ, ট্রেনিং নিয়ে কাজ শিখেছে, সে একটা কাজ সুচারুভাবে করতে পারে, দক্ষতার সঙ্গে করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং সেটার জন্য স্কিল এডুকেশনে প্রয়োজন। এবং যদি তোমার স্কিল থাকে তখনই তুমি ভালো ক্যারিয়ার করতে পারো। তো আমাদের লক্ষ্যটা কি? যাতে জীবনে আমরা স্কিল করতে পারি। এবং এই স্কিল হওয়ার জন্য একটা জিনিস মনে রাখবে যে সমস্ত তোমরা তো এখন অনেকেই ছোট থেকে আরম্ভ করে বড়রা সবাই মোবাইল চালায়। গুগল যদি সার্চ করো তাহলে মানে সমস্ত শুধু ভারতবর্ষ তো আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম, তো সেটা হচ্ছে আমাদের জীবনে দাঁড়ানোর একটা পথ, যে কিভাবে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা হয়তো মনে মনে সবারই চিন্তা থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি আইএস অফিসার হব। ঠিক আছে, আমাদের লক্ষ্যটা থাকা দরকার, কিন্তু জীবনে আমাদের যে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার এগুলাই মানে হতে হবে এমন না। জীবনে আমি বিভিন্ন দিক দিয়ে আমি প্রতিষ্ঠিত হতে পারি। তাই শঙ্কর স্যার তোমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছেন প্রত্যেককে, বিশেষ করে উনি খুব পরিশ্রম করেছেন এবং ওনাদের একটা ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিং এ বিমুখ হয়ে ঘুরিয়ে ধরে। আর ধীরে ধীরে এ হলদিরামে চিন্তা করলো যে আমার ভুজিয়াটা তো সব মানুষের পছন্দ করে, আমার পক্ষে যেটা সম্ভব নয়, আর সব জায়গাতে এটা করাও বিভিন্ন জায়গা ভুজিয়ার দোকান শুরু করলো, কিন্তু ভুজিয়াটা নিজে বানায়, কোনো কারিগরক দেয় না। কারিগরক দিলে এই বিদ্যাটা থাকতো না, কারণ কারিগরে তো আর গীতা জানবো, বানাইতে লাগে বানাইছে। আর করিয়া করিয়া বর্তমান ইন্ডিয়ার একদম সবচেয়ে বিখ্যাত ধনী ব্যক্তি কিন্তু দেখো তার কোয়ালিটি গীতা, শিক্ষাও নাই, দীক্ষাও নাই, কিচ্ছু নাই, কিন্তু কি করছে হাতর বিদ্যা একটা শিখছে। তাই ভুজিয়াটা খুব সুন্দর করে বানায় আর কোয়ালিটিটা ডেইলি ধরে রাখে। আমরা হয়েছে কি একটা দোকানে যদি বিক্রি হয়, পরের দিন আমরা জিনিসটা নষ্ট করে দিই, তারপরে একটা কাস্টমার শেষ। তাই কিন্তু জীবনে এটা করছে না, যে আগে কম বানাইতাম, খুব সুন্দর বানাইতাম আর আমার নাম হইতো। আর এখন বর্তমান ভারতের একটা সবচেয়ে টপ মোস্ট কোম্পানি, আর এই কোম্পানির করোড় করোড় টাকার মালিক হয়ে গেছে মাত্র ভুজিয়া বিক্রি করি। ঠিক তেমন छोटे सपने हो, सपने वो अपने हो, छोटे छोटे सपने हो, सपने वो अपने हो, तो यारो क्या बात है। दिल में उजाला हो, खुद को संभाला हो, तो यारो क्या बात